এই ঘটনাটি ছিল একটি নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা। در طول 75 سال عمر اسرائیل اشغالگر این اسرائیل همچون سیلی نخورده بود اشکال ইসরায়েলের ৭৫ বছরের ইতিহাসে এরকম থাপ্পড় ইসরায়েল আর কোনোদিন খায়নি। هیچ وقت یاد اونها نخواهد رفت এই থাপ্পড়ের কথা ওরা কোনোদিন ভুলতে পারবে না। و امروز هم که شما در خبرها شاید شنیدید 3 تا عروسک آسمان اصفهان دیده شده بوده، این یه خورده خنده‌آور جوک بود بیشتر। আজকে আপনারা যে খবর শুনলেন যে ইরানে হামলা হয়েছে, আসলে ওরা 3টা পুতুল পাঠিয়েছিল, এটা বেশিরভাগ কমেডি সিরিজের একটা কমেডি করতে পাঠিয়েছিল। اسرائیلی‌ها با این حمله ایران فهمیدن قدرت ایران و از این به بعد غلطه‌ها هم خواهند کرد یا نخواهند کرد علیه ایران। ইসরায়েল যে গত সপ্তাহে ইরান যে হামলা করেছিল তাতে ইসরায়েল বুঝে গেছে ইরানের শক্তি, এবং ইসরায়েল আর কখনো ইরানের বিরুদ্ধে এই ধরনের ক্ষতি করার সাহস করবে না। حتما همه جای دنیا ملت‌های مسلمان از این اقدام ایران، از این سیلی محکم ایران به اسرائیل خوشحال هستند। বিশ্বের নানা প্রান্তের মানুষ, বিশেষ করে মুসলমানরা ইরানের এই যে চপেটাঘাত ইসরায়েলের প্রতি, এতে সবাই খুশি হয়েছে। حالا نمیتونم بگم همه دولت‌های اسلامی، چون بعضی دولت‌های اسلامی دوست آمریکای اسرائیل هستند. تا همه ملت‌های اسلامی قطعاً از این اتفاق خیلی خوشحال شدند و به خوشحالی هم همه شماها دیدید। আমি বলতে পারবো না যে সমস্ত মুসলিম দেশের শাসকরা খুশি হয়েছেন, কারণ বহু শাসক আছে যারা অখুশি হয়েছে, কিন্তু আমি এটা বলতে পারবো যে সমস্ত মুসলিম জনগণ খুশি হয়েছে, যেটা আমি আপনাদের دولت اسلامی هم که ما به اسرائیل رابطه دارن معنای این اقدام ایران رو بفهمند و متوجه بشن که نحوه مقابله و برخورد با اسرائیل دوستی نیست بلکه سیلی زدن। আমি আশা করি যে যেসব মুসলিম দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করে এবং আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, তারা এই ঘটনা থেকে এই কথা উপলব্ধি করবে যে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার উপযুক্ত জবাব বন্ধুত্ব স্থাপন করে নয়, বরং থাপ্পড় মেরে। آمریکایی‌ها در چند اتفاق و رویداد قدرت ایران رو متوجه شده بودند که حمله ایران به پایگاه نیرومند آمریکا در عراق بود. بعد از شهادت صدر سلیمانی ثابت کردن پهپاد پیشرفته آمریکایی در لیبیه بود. آمریکایی‌ها فهمیدن قدرت ایران بود و در این سیلی که ایران به اسرائیل زد، به اسرائیلی‌ها گفتن شما هیچ کاری نکنید، نمیتونید بکنید। ইসরায়েল এই প্রথম থাপ্পড় খেলো, কিন্তু আমেরিকাকে ইরানের আগেই থাপ্পড় দিয়েছে। আপনাদের মনে আছে যে জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পরে ইরান ইরাকের আইনুল আসাদ নামের যে আমেরিকান ঘাঁটি ছিল সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এরপরে বুশায়ারের আকাশে আমেরিকা একটা ড্রোন পাঠিয়েছিল, অত্যাধুনিক ড্রোন, যেটাকে ওরা দাবি করতো যে এটা কোনো রাডারে ধরা পড়বে না, সেটাকে ওরা ইরানে ঢোকার সঙ্গে সঙ্গে গুলি করে ফেলে দিয়েছিল। আমেরিকা আগেই জানতো যে ইরানের কি শক্তি, এই জন্যই এবার ইসরায়েলে যখন ইরান হামলা করেছে, আমেরিকা ইসরায়েলকে বলেছে যে ইরানে পাল্টা হামলা করো না, ওদের সঙ্গে পারবে না। این اقدام ایران، این سیلی محکم ایران در واقع از طرف همه ملت‌های مسلمان نه فقط ایران، এই যে চপেটাঘাত ইসরায়েলকে ইরান করেছে, এটা শুধু ইরান নিজের পক্ষ থেকে করেনি, বিশ্বের সমস্ত মুসলিম মানুষ, বিশেষ করে সমস্ত মুসলমানদের পক্ষ থেকে এটা করেছে। ইনশাআল্লাহ باعث شد که قدرت ملت‌های مسلمان به قدرت مقاومت اسلامی بیشتر از گذشته بشه। এবং এই ঘটনার ফলে মুসলমানদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে, তাদের মধ্যে সাহস তৈরি হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে না, এইভাবেও করা যায়। و انشاءالله در آینده نتایج این سیلی محکم ایران به اسرائیل در منطقه، خصوصا در منطقه خاورمیانه و غرب آسیا بیشتر نشون خواهند داد. یعنی این اقدام ایران معادلات رو عوض کرد، شرایط رو عوض کرد। এই যে ইরান যে ইসরায়েলে হামলা চালিয়েছে, এর রেজাল্ট, এর প্রভাব এবং প্রতিক্রিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপরে আপনারা আগামী দিনগুলোতে দেখতে পাবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যে খেলা, মধ্যপ্রাচ্যের যে ভারসাম্য, সেটা সম্পূর্ণ উল্টে যাবে এই ঘটনার পর থেকে।
خب خوشبختانه در بنگلادش هم من شاهدم. من روزنامه‌ها رو، خبررسانی‌ها رو، شبکه‌های تلویزیونی رو دنبال می‌کنم، مصرف می‌کنم، مدیا رو. مردم بنگلادش هم خوشحالن از این اقدام ایران و شبکه‌ها هم بهش می‌پردازن و امیدواریم که بیشتر از اینی که هست بپردازن. آقای دوست عزیزمون مدیر شبکه بنگلا تیوی هم که حضور دارن، انشاءالله که در تلویزیونشون هم به خوبی به این اخبار و گزارش‌ها خواهند پرداخت। বলছেন যে আমি বাংলাদেশের টেলিভিশন এবং পত্র-পত্রিকা এগুলো আমি গভীরভাবে পর্যবেক্ষণ করি। আমি দেখলাম যে এই বাংলাদেশের মিডিয়া ইরানের এই যে ইরান ইসরায়েলের যে ঘটনাগুলো এগুলো খুব ভালোভাবে তারা কভার করতেছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই কভারেজটা আরো একটু বাড়িয়ে দেওয়া দরকার। এখানে যে বাংলা টিভির পরিচালক আছেন, কর্মকর্তা আছেন, ওনার কাছে আমার অনুরোধ থাকবে উনি সহ বাংলাদেশের মিডিয়াগুলো যেন আরো একটু বেশি করে এই খবরগুলো প্রচার করে। و بعضی از دوستان اشاره کردن که مردم بنگلادش دوستان ایران هستن. این درسته، حقیقتا هم همینطوره و متقابل هم هست. یعنی ما هم به عنوان مردم ایران، ما هم به عنوان ایرانی، شما مردم بنگلادش رو دوست دارید. এখানকার অনেক বক্তা বলেছেন যে বাংলাদেশের মানুষ ইরানকে ভালোবাসে, ইরানের সঙ্গে বাংলাদেশের আন্তরিক সম্পর্ক আছে। আমি একজন ইরানি হিসেবে বলছি যে ইরানের মানুষও বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসে, পছন্দ করে। و من در این مدتی که اینجا هستم هر کجا میرم از مردم بنگلادش احترام و خوبی و اینا میبینم و خوشحالم از اینجا। আমি বাংলাদেশে যে 1 বছরের কিছু বেশি সময় আছি, এই সময়ের মধ্যে বাংলাদেশের যেখানে আমি গিয়েছি যে মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের ভালোবাসা আমাকে বিনোদন করেছে, আমি আসলে আপ্লুত হয়েছি। جمهوری اسلامی